লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকায় এবার এই দারুণ চমক দিলেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে 27 জুনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন যে আগামী 1 তারিখ থেকেই টাকা দেওয়া হবে এবং সেই হিসাবে কিন্তু আজকে 1 তারিখ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তবে সবচেয়ে বড় চমক যে এবারে কিন্তু আর গতবারের মতো 1000 বা 1200 টাকা করে আসছে না, বরং আসছে 2000 টাকা এবং 2400 টাকা করে, যা বর্তমানে মহিলাদের সাথে কথা বলে জানা যাচ্ছে। তবে বন্ধুরা জানিয়ে রাখি যে আজকে সমস্ত জেলাতে কিন্তু টাকা দেওয়া হয়নি, হাতে গোনা কয়েকটি জেলাতেই শুধুমাত্র এই টাকা পৌঁছেছে এবং বাকি জেলাতেও কিন্তু দেওয়ার কাজ চলছে। তবে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারাও কি এই মহিলাদের মতন ডবল টাকা পাবেন? এবার জুলাই মাসে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে? এরই সাথে জুন মাসের টাকা যারা যারা এখনো পর্যন্ত হাতে পাননি তাদের জুলাই মাসেও কি টাকা আটকে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত এবং এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজকেই প্রকাশিত নবান্নের এই বিজ্ঞপ্তিতে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের জুলাই মাসের টাকা সম্পর্কে বলা হয়েছে। এখানে দেখুন লিখছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসে মহিলাদের ঢুকছে ডবল টাকা। কোন কোন জেলাতে টাকা পাঠানো হলো, আপনার টাকা কবে আসবে? দেখুন তো কবে থেকে আপনার জেলাতে টাকা আসা শুরু করবে এবং এই মুহূর্তে কোন কোন জেলাতে টাকা পাঠানো হয়েছে এবং কাদের কাদের এক্ষেত্রে কিন্তু ডবল টাকা আসছে সবকিছুই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মা বোনেদের জন্য নবান্নের তরফে দেওয়া হলো দারুণ খুশির খবর। জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে দেওয়া হচ্ছে সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। এক্ষেত্রে যে সমস্ত মা বোনেরা প্রতি মাসে নিয়মিতভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের জন্য তো বটেই, এরই সাথে যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিয়ে নতুনভাবে আবেদন করেছেন সেই সমস্ত আবেদনকারীদের লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন তাদের টাকা দেওয়া হচ্ছে না এবং তাদের ওই বকেয়া টাকা কবে থেকে ছাড়া শুরু হবে সেই নিয়েও কিন্তু বিস্তারিত নোটিশ জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে মহিলাদের মধ্যে, যাকে মাধ্যম বানিয়ে লোকসভা ভোটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল কংগ্রেসের সরকার। বর্তমানে প্রতি মাসে 2,50,00,000-এরও বেশি মা বোনেরা কিন্তু এই প্রকল্পের টাকা থেকে উপকৃত হচ্ছেন। গত এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী এই টাকা বৃদ্ধির পর থেকে আরও কিন্তু বেশি করে মহিলারা এই প্রকল্পের আওতায় আসছেন। জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা মহিলাদের দেওয়া হচ্ছে সেটি 31তম কিস্তির টাকা, যা পাবেন প্রায় 2.6 কোটিরও বেশি মা বোনেরা। তবে জুলাইয়ের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই নিয়ে যথেষ্ট জল্পনা সৃষ্টি হয়েছে, কিন্তু সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হলো দুর্দান্ত ঘোষণা। কোন জেলায় কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে, কারা কারা এবারে অতিরিক্ত টাকা পেতে চলেছেন, জুন মাসে যারা যারা টাকা পাননি তাদের এই মাসেও কি টাকা বন্ধ থাকবে, সমস্তটাই খোলাসা করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসের টাকা সম্পর্কে যথেষ্ট আলোচনা করা হয়েছে। বৈঠকের শেষে জুলাই মাসের টাকার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এই মাসে প্রায় 2.5 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেন। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই কাজে লেগে পড়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর, তবে এই নিয়ে সবচেয়ে বড় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে জুলাই মাসে রাজ্যের মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে এবারে 3,600 টাকা ও 3,000 টাকা করে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অনলাইন ব্যাংক ট্রান্সফার করা হবে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে আর একেবারেই দেরি করতে চান না মুখ্যমন্ত্রী, যার জন্য 2.5 লক্ষেরও বেশি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম হিসাবে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যেই টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে হাওড়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহার, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুর। তবে টাকা নবান্নের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হলেও সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসতে মাসের 4 থেকে 5 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছেন রাজ্য সরকার। আর এই রাজ্য সরকারের এই নির্দেশিকা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য নয়, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার জন্য কিন্তু এটি প্রযোজ্য রয়েছে। তবে যে সমস্ত জেলায় আজকেই টাকা পাঠানো হয়েছে সেই সমস্ত জেলার বেশ কিছু মহিলার কিন্তু ইতিমধ্যেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। তবে আবার কিছু মহিলার স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে তাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না অথবা পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি উঠে আসছে। এ বিষয়ে নবান্ন জানিয়েছে লক্ষ লক্ষ মহিলা একই সঙ্গে স্ট্যাটাস চেক করতে আসার জন্য তাদের এই ধরনের সমস্যা হচ্ছে,
যা আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে এক্ষেত্রে যে সমস্ত মা বোনেদের পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে বা পরে দেখাবে, তাদের আবার কিন্তু অ্যাকাউন্টে সমস্যা থাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে গত মাসে যাদের যাদের এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি, তাদের অধিকাংশই এই মুহূর্তে টাকা পেয়ে গেছেন, এবং যারা যারা পাননি বাকিদেরও কিন্তু ধীরে ধীরে এই টাকাটি দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকেই এবারে অ্যাকাউন্টে ডবল টাকার অধিকারী, তাই তাদের এবারে 2000 টাকা এবং 2400 টাকা করে তাদের ব্যাংকে পাঠানো হচ্ছে, যা তাদের জুন এবং জুলাই এই 2 মাসের টাকা হতে চলেছে। বন্ধুরা দেখুন, এখানে আরও লেখা রয়েছে যে এছাড়াও যারা যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পগুলিতে কারা কারা টাকা পাচ্ছে, কারা পাচ্ছে না, কোথাও জালিয়াতি হচ্ছে কিনা, অযোগ্যরা টাকা পাচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু নিজেই তদারকি করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই ক্ষেত্রে একটি স্পেশাল কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। বন্ধুরা এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানান, জুলাই মাসে যাতে মহিলাদের টাকা পেতে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হতে হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবে এই কমিটি, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের টাকা আপনাদের ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে। বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে এই ছিল আজকের আপডেট। এরকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।